যতগুলো গুণ বলবো রহমানের বান্দার, এগুলো গুণ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, প্রকৃত রহমানের বান্দাদের 12টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? 12টি। 12টি কোয়ালিটি যদি কোনো মানুষের মাঝে থাকে, তাহলে তারাই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পিওর খাঁটি বান্দা। আসুন আমরা জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর গুণ শুরু করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ নিজেই বলেন আমার বান্দা তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে বিনয়ী ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে কিভাবে? বিনয়ী, ভদ্রতার সহিত চলাফেরা যারা করবে তারাই আমার বান্দা। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পৃথিবীর মানুষ, তোমরা যারা জমিনে বসবাস করো, জমিনে যারা তোমরা চলাফেরা করো, তোমরা জমিনের উপরে আস্তে আস্তে হাঁটা চলাফেরা করো। কারণ জমিনের উপরে আজকে আছো, কালকে জমিনের নিচে তোমাদেরকে যাইতে হবে। জমিনের নিচে আমাদের সকলকে যাইতে হবে। সেজন্য জমিনের উপরে যখন আমরা চলাফেরা করব, অবশ্যই বিনয়ের সাথে চলতে হবে। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে কেমন ভাবে চলতেন, সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করেন যে রাসূল এমন ভাবে চলাফেরা করতেন জমিনের উপর দিয়ে, যেন মানুষ দূর থেকে ভাবতেন যে রাসূল পাহাড় থেকে নিচের দিকে নামতেছেন। পাহাড় থেকে নিচে যখন মানুষ নামে, তখন খুব স্বাভাবিক, খুব আঁটো যেন এদিক সেদিক না পড়ে যায়, আস্তে আস্তে নামতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহর নবী যখন জমিনের উপরে চলাফেরা করতেন, আল্লাহর নবী এভাবে চলতেন, বিনয়ী। আপনি একটা অফিসের মালিক, আপনার যারা কর্মচারী আছে তাদের সাথে বিনয়ী ভাব জাহির করতে হবে, প্রকাশ করতে হবে। আপনি বড় পদে আছেন, আপনার যারা অধীনস্থ আছে তাদেরকে বুঝাইতে হবে যে আমি বিনয়ী। মালিকের সামনে আমরা কে কত বিনয়ী হইতে পারবো? যারা প্রকৃতপক্ষে বিনয়ী, তারাই শুধু কেবলমাত্র আল্লাহর বান্দা। যারা বিনয়ী নয়, তারা আল্লাহর বান্দা হইতে পারে না। আজকের প্রথম জুমার 1 নম্বর আলোচ্য বিষয় হলো, আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই তাহলে ভদ্র হইতে হবে, বিনয়ী হইতে হবে। এটা আল্লাহর বান্দাদের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দাদের 2 নম্বর গুণ হলো, তারা কখনো কোনো সময় তর্ক করে না। কি করে না? তর্কর মধ্যে তারা নেই। এক জায়গায় আছেন, তর্ক লাগছে, তো সেই জায়গা থেকে আপনি সালাম দিয়ে, তাদেরকে সালাম দিয়ে বলবেন, ভাই আমি তার তর্কর মধ্যে নাই, আপনারা করেন যা পারেন তা করেন, আমি তর্কর মধ্যে নাই। যারা তর্ক করে দেখবেন, মসজিদে হোক, বাইরে হোক, বাজারে হোক, ঘাটে হোক, তর্ক আছে না নাই? লিপ্ত হয়। সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতেছেন, নবীজি আপনি বলে দেন, যদি তারা তর্ক করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত ভালো আমলগুলো নষ্ট করে দিয়ে দিবে। ভালো আমল যদি আপনি করে থাকেন আর তর্ক করতেছেন, আপনার গলার আওয়াজ যেন সবসময় ছোট থাকে, তর্কের মধ্যে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে এক হাদিস নিয়ে আসছে, নবী নিজেই বলেন যে তোমরা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা জিম্মাদারি নিয়ে নিলাম। এক জায়গায় দেখতেছো তর্ক লাগছে, বিতর্ক চলতেছে, ওই জায়গায় তুমি থাকলে আরো তর্কটা বারে বারে ভাব, কিন্তু তুমি যাও নাই, গেলে তোমার দল জিতে যাইত, তোমার দলের মানুষগুলো জিতে যাইত, তুমি জেনে শুনো সেখানে যাও নাই। তো আমার পক্ষ থেকে তোমার জন্য দায়িত্ব নিলাম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে আমি জান্নাতের মধ্যে একটা বালাখানা নেব। তর্কের মধ্যে কি নষ্ট হয়? কি হয়? কি আমল নষ্ট হয়। এখন দেখবেন এখন তর্ক বাড়বে। এখন কি ভোটের সময় তর্ক কমে না বাড়ে? মানে চার স্টলগুলো ছোট ছোট মিনি পার্লামেন্ট হয়ে যায়, যে যেভাবে পায় উন্মুক্ত আলোচনা চলছে চলছে, তর্ক এই এক জিতে জিতেছে, ওর ভুল এ বলতেছে, এরকম যখনই বলতে থাকবেন তো আমল নষ্ট হইতে থাকবে। সেজন্য যত পারেন তর্ক বাদ দিতে হবে, তর্কের কাছাকাছি যাওয়া যাবে। আর গেইলেই আপনি তর্ক করলেই আপনি আল্লাহর বান্দার মধ্যে আর কে বলতেছে? কোরআন বলতেছে। কি বলতেছে? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যারা তর্ক করে তারা জাহেলদের অন্তর্ভুক্ত। এ গোলামেরা, বান্দা বান্দিরা, তোমরা যারা আমার বান্দা হতে চাও, আমার গোলাম হতে চাও, আমার বান্দা হওয়ার জন্য 2 নাম্বার শর্ত পূরণ করা লাগবে। কখনো কোনোভাবে কোনো সময় তর্ক করা যাবে? এমন এক জায়গায় আছেন তর্ক করলে আপনি জিতবেন, সে জায়গায়ও যাওয়া যাবে না। এটা হলো 2 নম্বর শর্ত। আল্লাহর বান্দাদের 3 নম্বর শর্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দাদের 3 নাম্বার গুণ হলো যারা রাতের বেলায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। কোন সময়? রাতের বেলা। রাতের বেলা, দিনের বেলার কথা বলে নাই এখানে। মুফাসসিরিন ইকরাম বলেন, রাতের অন্ধকারে যে ব্যক্তিটা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে ও ব্যক্তিটা প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়। আর আল্লাহর বান্দা যারা হবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো রাতের নামাজ পড়া লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আপনারা যারা রজব মাসে পৌঁছে গেছি আমরা, অবশ্যই কোনো মানুষ, অনেক মানুষ রোজা থেকে থাকি, সেজন্য যখন চিহরি খাইতে উঠবো অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর মাকবুল বান্দা বান্দে হইতে পারে না। তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বান্দা, আল্লাহর প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হইতে গেলে 3 নম্বর যে নিয়ম পদ্ধতি ফলো করতে হবে সেটি হলো রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত করা লাগবে। 4 নম্বর শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর প্রকৃত বান্দাদের 4 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে দোয়া করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। যারা কান্না করে না তারা আল্লাহর বান্দা হইতে পারে না। আমরা কখন কান্না করব? কবে যেন কান্না করছি এই চোখ দিয়ে জাহান্নামের ভয়ে, কবে কান্না করছি এটা আমাদের মনে আছে? জাহান্নামের ভয়ে যারা কান্না করে না তারা কখনো আল্লাহর বান্দা হইতে পারে না। 12টা গুণ। কয়টা গুণ? প্রথম জুমা, আজকে বর্ষের কোন জুমা? প্রথম জুমা, সেজন্য এই আলোচনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা আল্লাহর প্রকৃত গোলাম হবেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করবেন, আয় আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না, আপনি আমারে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এই বলে বলে তারা রোনাজারি করবে, কান্না করবে। আমরা যারা এখানে আছি আমাদের মনকে বলে আমরা কবে কান্না করছি? জাহান্নামের ভয়ে আমরা কবে কান্না করছি? মনে নাই। কিন্তু শীতের জন্য আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এত ঠান্ডা আর সহ্য হয় না, আল্লাহ ঠান্ডা কমান। জাহান্নামে যখন ঠান্ডা শুরু হবে, দুনিয়ার মতো ঠান্ডা। আমি 31 তারিখে পঞ্চগড়ে গিয়েছিলাম মাহফিল করার জন্য। কয় তারিখ? কি একটা ঠান্ডা, এত ঠান্ডা। দুনিয়ার মানুষ দুনিয়ার ঠান্ডাকে যত আমরা ভয় করি, কবরের ঠান্ডাকে তত ভয় করি না। কবরে তো যাওয়াই লাগবে, যত বড় মাপের নেতা নেত্রী হোক, ঠান্ডা হোক আর গরম হোক, মারা গেলে আর দুনিয়ায় থাকার কোনো অপশন। এখন তো মেডিসিন দিয়ে রাখা হয়, এখন তো কি দিয়ে রাখা হয়? মেডিসিন দিয়ে। আজকে মরছে, আচ্ছা ঠিক আছে থাক, কয়েকদিন পরে, বুঝলেন নাই? কিন্তু তারপরেও যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা প্রকৃতপক্ষে গোলাম হবেন তাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা প্রতিনিয়ত জাহান্নামের ভয়ে কান্না করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আপনি আমারে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন আর জান্নাতের মালিক বানায় দেন। এই দোয়া যারা করবে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবেন। এটা কয় নাম্বার? 4 নম্বর। 5 নম্বর, আল্লাহর প্রকৃত বান্দাদের 5 নম্বর গুণ হলো, আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর যারা বান্দা হবেন তাদের 5 নম্বর গুণ হলো তারা কখনো অপচয় করবে না, কৃপণতাও। সবাই বলেন অপচয়ও করে না, কৃপণতাও করে না। এটা হলো আল্লাহর বান্দাদের কয় নম্বর গুণ? 5 নম্বর। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। টাকা আছে, অনেক টাকার মালিক, কিন্তু খরচ করে না। এরকম আল্লাহর ফেরেশতা বান্দা নাই। টাকা আছে কিন্তু কি করে না? খরচ করে না। অনেক মানুষের টাকা আছে, 2 হাত দিয়ে খরচ করতেছে, অপচয় করে। এরকম বান্দা নাই। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। আল্লাহর বান্দাদের 5 নম্বর, প্রকৃতপক্ষে পিওর বান্দাদের 5 নম্বর গুণ হলো যারা আল্লাহর বান্দা হবেন তারা অপচয় করবে না, কৃপণতাও করবে না, সাধ্যমতো চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 6 নম্বর আল্লাহর বান্দাদের 6 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াসনুন। আল্লাহর প্রকৃত বান্দার 6 নম্বর গুণ হলো কখনো শিরিক করবে না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস যাবে না। বাচ্চা নাই, খাওন নাই, কাপড় নাই, কোনো কিছু নাই, তো সকলকে বলার আগে আল্লাহকে বলবে
যদি আল্লাহকে বলতে পারেন, আমার আল্লাহ বলেন আমি যা দিতে পারি পৃথিবীর কোনো মানুষ তাহা দিতে পারে না। সেজন্য যাহা প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইতে গেলে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যাহা কিছু প্রয়োজন আমার কাছে চাও, যাহা দরকার আমার কাছে বলো। চাকরি লাগবে আমারে বলো, সন্তান লাগবে আমারে বলো, ব্যবসায় ভালো ফলাফল হয় না আমারে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত বান্দাদের 7 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর প্রকৃত বান্দাদের 7 নম্বর গুণ হলো তারা কখনো মানুষ খুন করে। মানুষ খুন করা যায়, এটা কি ভালো কাজ? কিন্তু এই গুনার সাথে অধিকাংশ মানুষ আমরা জড়িত। অধিকাংশ মানুষ, আমি বললেই আপনারা বুঝবেন, অধিকাংশ মানুষকে পিস্তল দিয়ে গুলি করে মারা, আর একজনের পেটের মধ্যে বাচ্চা আসছে, অ্যাবর্শন করলেন, মেরে ফেললেন, একই গুনাহ। কি গুনাহ? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে মেরে ফেলিও না। অনেক মানুষ আমরা আছি, বাচ্চা আসে, নিজের স্ত্রীর পেটে বাচ্চা আসে, বাচ্চা আর নেয় না, কি না এটা চলবে না, এটাকে কি করে মেডিকেলে গিয়ে কি করে ফেলে দিয়ে চলে আসে। হার্টবিট চলতেছে, ওই বাচ্চাকেও মেরে ফেলে আমরা কি করি, চলে আসি। এই কাজ যারা করে তারা এর দলভুক্ত, তারা আল্লাহর বান্দা কখনো হইতে পারবে না। কোনো মানুষকে ওয়াজাথা মেরে ফেলা যাবে না। যে বাচ্চাটাকে আপনি মারছেন, কোরআন বলেন ওই বাচ্চা কিয়ামতের ময়দানে বড় হবে। কি হবে? বড় হবে, আর বলতে থাকবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। এ আল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমার বাবা আমারে দুনিয়ায় আনে নাই, আমার কি দোষ ছিল? আমার কি রিজিকের ব্যবস্থা তুমি করো নাই? আমরা কি করি? বাচ্চারে কি করি? মেরে ফেলি। কয় একটা বাচ্চা একটা হইলে ভালো হয়, তারপরে যদি 2টা হয় কয় আর নেওয়া যাবে না। কিন্তু 2টা বাচ্চা হইলে কি হয়? কামাল কাসনা যখন আমি ছিলাম তখনকার এক কাহিনী, এক বড় লোক কোটি কোটি টাকার মালিক ওই এলাকার, তো 2টা বাচ্চা নিচ্ছে। কটা বাচ্চা? আরে জোরে বললেন, কটা? 2টা। আর একটা বাচ্চার পদ্ধতি অথবা এটা আমরা শিক্ষা নিয়েছি ওই চীন থেকে, জার্মান থেকে, জাপান থেকে। ওরা আমাদেরকে শিক্ষা দিছে 2টার বেশি নেওয়া যাবে না। কিন্তু তাদের দেশে একটা বাচ্চা যাদের আছে তাদেরকে সরকার থেকে অনেক কিছু দেওয়া হয়। ওদের দেশে ওরা চালায়, তোমরা বেশি করে বাচ্চা নাও, বেশি করে বাচ্চা নেয়, কিন্তু আমাদেরকে নিষেধ করে। আমাদেরকে কি করে? নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কথা ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কামাল কাসনায় এক মুসল্লি, আমার ভালো মুসল্লি, অনেক টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক। তো বাচ্চা কয়টা? 2টা বাচ্চা। তো এক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে কি হয়েছে? মারা গেছে। ডাক্তারে বুদ্ধি দিছে আর বাচ্চা নিও না। ডাক্তারে কি দিছে? ডাক্তারের বুদ্ধি চলতে হবে, নিজের মাথায় বুদ্ধি নাই। ডাক্তারে বুদ্ধি দিছে আর বাচ্চা নিও না। তো 2টা বাচ্চা নিছে, আর নিবে না। তো কি হয়েছে? এক বাচ্চা বড় হয়েছে, ছেলেটা, এটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর থাকলো কটা? ওটা আবার মেয়ে। ওটা আবার কি? মেয়ে। ওইটা যেই জামাইয়ের বাড়িতে দিচ্ছে, ওই জামাই অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা। হুজুর এগুলো উদাহরণ দিচ্ছেন কেন? কোরআনে উদাহরণ আছে। কি আছে? রেকর্ড হইতেছে। ভুল ধরার অপশন, ভুল ধরার কি নাই? কয় তখন আমার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিলাম। তো ভালো জায়গায় যেখানে বিয়ে দিচ্ছে, টাকা পয়সা অনেক, তো ওই ছেলে আবার তসবি জপে, রাত্রে কি জপে? ইয়াবা ইয়াকা
গাঞ্জা মদ এগুলো খায়, খায় না? যাদের টাকা পয়সা বেশি অধিকাংশ মানুষ এগুলোর সাথে শোভায় না, অধিকাংশ বলছি শোভায় না। তো খায় যখন, এই মেয়ের আর এগুলো সহ্য হয় না, তো কি করছে, ওগুলা খাইতেছে খাইতেছে, জামাই খায়, তো এগুলো সহ্য না করতে পেরে বড়লোকের মেয়ে এ আবার বিষ খেয়ে আত্মহত্যা করে চলে গেছে। যখন গেছে তখন বাবা মায়ের কোনো সন্তান থাকলো, এমন অবস্থা করছে আর বাচ্চা নেওয়ার কোনো অপশনও নাই। এখন কান্না করে, এখন কি করে, আমারে দেখলে কিছু হাদিয়া পানি দেয়, কিছু কি দেয়, হাদিয়া পানি দেয় আর কান্না করে। আমি বলি ভাই বাচ্চা নেন, কোনো অপশন নাই। ওই কথাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামমিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আপনার যে বাচ্চাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মেরে ফেলছেন, ও বাচ্চা বড় হবে। এটা কি সম্ভব না? আগে আমরা মাঝে মাঝে চিন্তা করতাম, আয় আল্লাহ জান্নাত আবার কেমন হবে, সুইচ টিপলে জান্নাতের গেট খুলবে, এটা আবার কেমনে কি। এখন এগুলো বাস্তব হইতেছে না? সুইচ টিপলে গেট খুলে যায়, সুইচ টিপলে আপনি 5 তলায় চলে গেলেন, 10 তলায় চলে গেলেন, এটা বাস্তব। তো কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা বড় হবে, হয়ে বলবে এই আমারে মেরে ফেলছেন কেন, তখন কি জবাব দিবেন? লাজবাব হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কিয়ামতের ময়দানে আমি নবীজির মর্যাদা সব নবীর থেকে বেশি, বলেন না, সব নবীর থেকে বেশি হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো আমি নবীর উম্মত সব নবীর থেকে বেশি। এই নবীর উম্মত বাড়ানোর জন্য সন্তান বাড়ানোর দরকার আছে না নাই? ভাই খাবে কি? আর আগে খাইতো কি, 7 কোটি মানুষ ছিল, এখন তো 40 কোটির কাছাকাছি চলে গেছে। কয় কোটি? হুজুর গণনা করছেন? আপনি গণনা করে দেখেন, আপনি গণনা করে দেখেন কত মানুষ, কিন্তু এখন খাওয়ানোর কোনো অভাব আছে? একটা আপেল আগে ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। একটা পেয়ারা আগে ছোট ছিল, এখন কি হয়েছে, গ্রহণ করতে পারবেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা সন্তানকে বিনা কারণে হত্যা করবে তারা আমার গোলাম হইতে পারবে না। আল্লাহর বান্দা হইতে হইলে আরেকটি অন্যতম গুণ হলো কখনো কোনো মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে যারা হত্যা করে বিনা কারণে, মানুষকে যারা মানুষের উপরে দোষ চাপিয়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওরা হলো জালেম, ওদের উপর আল্লাহর গজব সব সময় পড়তে থাকে। এমন গজব পড়বে, এমন গজব পড়তে থাকবে, আল্লাহ কিন্তু সহজে কারো উপরে গজব দেয় না। আবার আল্লাহর যখন ধৈর্যের বাইরে চলে যায় এমন গজব দিয়ে দেয়, ফেরাউন, সাদ্দাত, নমরুদের মতো তাদেরকে ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ। সেজন্য কোনো মানুষকে কখনো হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হইতে গেলে অন্যতম আরেকটি গুণ হলো ওয়ালা ইয়াজনুন। আল্লাহর বান্দারা কখনো জিনার নিকটে যেতে পারে। এখন তো সব জায়গায় জিনা, সব জায়গায় কি, এক গাড়ি চলতেছে 120 গিয়ারে, কত গিয়ারে, যৌবনের তাড়না 120 গিয়ারে আছে, পেছন দিক থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা দেয়, তো অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হ্যাঁ, এখন তো এমনিতে যৌবনের 6 যুবকেরা আছে, তার মাঝে আবার সব জায়গায় নারী, সব জায়গায় কি নারী। স্কুলে যাবেন রিসিপশনে কে, আরে কথা কয় না, মেডিকেলে যাবেন, এগুলো বাস্তব না অবাস্তব? কেন পুরুষ নাই তো নারী কেন? এগুলো কেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো সব হলো আমাদের হাতের কামাই। আমার সন্তানকে ওই জায়গায় দিয়ে দিয়েছি, আমার ছেলেকে আমার মেয়েকে কোথায় পাঠাই দিয়েছি, আমাদের কোনো নিয়মতান্ত্রিক নাই, আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম, তোমাদের থেকে হিসাব নেওয়া হবে। তোমার মেয়েকে কোথায় পাঠাইছো, তোমার স্ত্রীকে কোথায় পাঠাইছো, এগুলো সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম হইতে হইলে 9 নম্বর যে শর্ত পূরণ করা লাগবে, ওয়ালা ইয়াসনুন ওয়ালা ইয়াসনুন, তোমরা যেন কখনো জেনা না করো। জেনা জেনা চলতেছে না, অবাধে মিলেমিশে আছে না নাই? চোখের দেখা এক জেনা, কানে শোনা এক জেনা, চলাফেরা একসাথে করা এক জেনা। বছরের প্রথম জুমা শিক্ষা নেওয়া লাগবে, আল্লাহর বান্দা হইতে গেলে জেনার কাছেও যাওয়া যাবে না। সেজন্য যাদের বোন আছে, যাদের স্ত্রী আছে, যাদের মা আছে, কম পক্ষে 3টা স্ত্রী, মা আর বোনকে সতর্ক করা লাগবে। ও বোন, ও মা, ও স্ত্রী, পর্দায় থাকো। কোথায় থাকো? কারণ কাল কিয়ামতের ময়দানে একটা পুরুষ যখন জাহান্নামে যাবে, তো পুরুষটা একাই জাহান্নামে চলে যাবে। পুরুষটা কাউকে নিয়ে যাবে। যখন একটা নারী জাহান্নামে যাবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহর কোরআন বলেন, একটা পুরুষ যখন, একটা নারী যখন জাহান্নামে যায়, তখন কম পক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যায়। একটা নারী যখন জাহান্নামে যাবে, কয়জনকে নিয়ে যাবে? 4 জন। কয়জন? রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের ময়দানে মনে করেন আমার বোন জাহান্নামে যাচ্ছে। কোথায় যাচ্ছে? জাহান্নামে। আপনার স্ত্রী জাহান্নামে যায়, তখন জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আপনি জান্নাতে যাইতেছেন, একদম আল্লাহওয়ালা, রাবেয়ায়ে বসরিয়ায় বাঙালিয়া, আপনি যাইতেছেন জান্নাতে, আপনার বোন যায় কোথায়? জাহান্নামে। সেই সময় আপনার বোন বলবে, আল্লাহ, আমি তো একজনের অধীনস্থ ছিলাম, একজনের মাথা হাতে আপনি আমারে পাঠাইছেন। আমি যখন দুনিয়ায় এসেছি, দুনিয়ায় আসার সাথে সাথে আমার বাবার হাতে আমি পড়ে গেছি। আমার বাবা আমারে পর্দা করায় নাই, আমার বাবা আমারে দেখাশোনা করে নাই। আয় আল্লাহ, আমি যদি জাহান্নামে আজকে যেতে হয় আমাকে, আমার বাবাকে ছাড়া আমি জাহান্নামে যাব? আরে কথা বল, জাহান্নামে যাব লাগতেছে? আপনাদেরকে লাগতেছে? কোনো কোরআন নাই, চলে এসছে। আপনার বোন বলবে, আয় আল্লাহ, আমার যখন বাবা ছিল না, আমি আমার বড় ভাইয়ের তত্ত্বাবধানে ছিলাম। আমার বড় ভাই আমারে কখনো পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, আমারে ভালোভাবে চলতে হবে আমারে বলে নাই। আয় আল্লাহ, ভাই ছাড়া আমি কখনো জাহান্নামে যাব? বড় ভাই, কোরআনের তাফসীর, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, তারা আমারে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে। তারপরে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, আমার ভাই আমার এক জায়গায় পাত্রস্থ করছেন, বিবাহ দিয়ে দিয়েছেন, স্বামীটা আমারে না বারবার ওর বন্ধুর কাছে চা দেওয়ার জন্য ধাক্কাইতো। যাও, আমার বন্ধু আসছে, আমার বন্ধুর কাছে যা, চা নিয়ে যা, নাস্তা নিয়ে যা। আয় আল্লাহ, আমারে কখনো বলে নাই পর্দা করার কথা। আমারে যদি জাহান্নামে যেতে হয়, আমার স্বামীকে ছাড়া আমি যাব? স্বামীর কাছে পড়ে না, স্বামী বেচারাও বাঁচতে পারবে না। 4র্থ নম্বরে, বড় ছেলে, স্বামী যখন মারা যায়, মাটা অসহায় হয়ে যায়।
বড় ছেলের হুকুম ছাড়া কোথাও যেতে পারে না। বড় ছেলে একদিনও বলে নাই ও মা তোমারে পর্দা করতে হবে, পর্দায় থাকতে হবে, নামাজ পড়া লাগবে। যখন এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওই নারীটা ডাক দেয়া বলবে আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আয় মালিক, আমার বড় ছেলে আমারে কখনো ভালো কাজের আদেশ দেয় নাই। আজকে যদি যেতে হয় 4 প্রকারের পুরুষ ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এই ফেরেশতা যাও, ওই 4 পুরুষকে নিয়ে এসে ওই নারীর কাছে দাও। ওই নারীটা যখন 4 প্রকারের পুরুষদের ওই বুকের উপরে পাড়া দিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার গোলাম হবেন, আমার বান্দা হবেন, প্রকৃত আমার বান্দাদের 8 নম্বর গুণ হলো তারা কখনো জিনা করবে, জিনার কাছেও যাওয়া যাবে না। জিনার কাছেও যাওয়া, গান শুনতেছেন কানের জিনা। কিসের জিনা? ইয়ারফোন কানে লাগাইছে, ওরে আল্লাহ এত মাস্তান। মোটরসাইকেল চালায় গান শুনতেছে। কি চালায়? মোটরসাইকেল চালায় গান শুনতেছে, বেয়াদব। আর গান যে শুনতেছে পিছন দিয়ে গাড়ি হরেন দেয়, শুনে না, মারি দিয়ে চলেছে। এরকম হয় নাই? কি একটা অবস্থা! গানে কি আছে? গানে জেনার সুরসুরি আছে। কি আছে? জেনার সুরসুরি। গান শুনবেন দেখবেন আপনি জেনার সুরসুরি আপনার গায়ে, আকাশে বাতাসে জেনার সুরসুরি চলে এসেছে। সে কোথায় আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, যারা গানের জিনিস ক্রয় করে। আপনি মোবাইল কিনছেন গান শোনার জন্য, ও মোবাইল আপনার জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আপনি ল্যাপটপ কিনছেন, কম্পিউটার কিনছেন গান শোনার জন্য, ড্যান্স দেখার জন্য, নাচ দেখার জন্য। আপনি একটা মোবাইল নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি ইউটিউব নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি ফেসবুক নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি যাবেন জাহান্নামে না কে যাবে? আপনাকে যেতে হবে। সেজন্য এগুলো সব ডিভাইসগুলো আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনারা আল্লাহ হাতের মধ্যে দিয়েছেন সবকিছু, আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ দেখে। আল্লাহ দেখে না? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, আমি তোমার হাতে দিলাম, আমি তোমার সামনেও দেখি, আমি তোমার পিছনে দেখি, আমি তোমার ডাইনেও আছি, আমি তোমার বামেও আছি, আমি উপরেও থাকি, আমি নিচেও থাকি, আমি সদা সর্বদাই তোমার তত্ত্বাবধানে থাকি। তুমি কখন কোন জিনিস করতেছো, রাতের অন্ধকারে কি করো, দিনের আলোর ভিতরে কি করো, সব আমার আল্লাহ দেখেন কিনা। ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াজনুন। আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য 8 নম্বর যে শর্ত পূরণ করা লাগবে, কখনো জেনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, লম্বা আয়াত পড়ছেন, লম্বা আয়াত। আল্লাহ বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা ইদাখলু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জিনা করছো, ও বান্দা মানুষকে খুন করছো, হত্যা করছো, ও বান্দা আমার সাথে শিরিক করছো, কিন্তু লাস্ট সময় এসে কিয়ামতের ভয়ে তোমারে ধরছে, ওয়ায়াখলুদু ফীহি মুহানা। যখন তুমি আমি রবের ভয় তোমার অন্তরের মধ্যে চলে আসছে, যদি শেষ সময় এসেও তওবা করে নাও, কি করো? যদি তওবা করে নাও, আর গুনাহ করব না, আর সন্তান হত্যা করব না, আর শিরিক করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা কথা বলেন, ও বান্দা, এই সমস্ত গুনাহ করার পরেও যখন আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দে। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হইল না? নেক দ্বারা কি করে দিবে? পরিবর্তন করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেগুলো গুনাহ করছো এগুলো
এগুলো গুনার খাতা ঠিকই থাকবে, কিন্তু ওইখানে শুধু লেখা থাকবে এগুলো নেক। সুবহানাল্লাহ। সেজন্য নৈরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আপনি তওবা করবেন, আর এগুলো করবেন না। আল্লাহর বান্দা হইতে গেলে ৯ নম্বর যে শর্ত পূরণ করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহুদুনা আয-যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। আপনার বন্ধু এটা মামলায় পড়ছে, এ বন্ধু চলেন সাক্ষী দেওয়া লাগবে, এটা মিথ্যা সাক্ষী। এক মিনিট, শুধু উঠবেন আর নামবেন, শুধু কাস্টডিতে উঠবেন আর নামবেন, বলবেন এই উকিল সাহেব যে বলবে আপনি শুধু এই কথাটা বলবেন, শেষ। আল্লাহ বলেন যারা আমার গোলাম হবেন তাদের অন্যতম একটি গুণ হবে, তারা কখনো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তে মিথ্যা সাক্ষী দিবে না। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর শর্ত বলেন, ওয়াইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, ওয়াইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, কখনো মিথ্যা সাক্ষী দিবা না, আর কখনো ঝামলায় জড়াবা না। ওয়াল্লাযীনা ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, কখনো ঝামলায় জড়াবা না। ঝামলা আসে না, এক জায়গায় গেলে ঝামলা হওয়ার আশঙ্কা আছে। আল্লাহর যারা প্রকৃত গোলাম হবেন তারা কখনো কোনোভাবে ঝামলায় যাবে না, ঝামলা থেকে এড়িয়ে থাকে। এগুলো হলো মুমিন বান্দার শর্ত। আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার 11 নম্বর শর্ত হলো, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত গোলাম তারাই যারা কোরআন অনুযায়ী জিন্দেগি চালায়। কি অনুযায়ী? কোরআন যা বলে, হাদিস যা বলে তা অনুযায়ী আমারে চলতে হবে, তাতে আমার কষ্ট হোক আর সুখ হোক, কোরআনের কথায় সঠিক কথা। আল্লাহর বান্দার 12 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দার প্রকৃত গুণ হলো তারা সদা সর্বদাই নিজের জন্য, এলাকার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, ছেলে মেয়েদের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কি করবে? আল্লাহ মুত্তাকিন ইমামা, আমার সন্তানদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ। কয়টি গুণ আল্লাহর বান্দাদের, প্রকৃত বান্দাদের কয়টি গুণ? 1 নম্বর, বিনয়ী ভাবে চলাফেরা করা, ভদ্রতার সাথে চলাফেরা করা। 2 নম্বর, তর্ক করবে না। 3 নম্বর, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইবাদত করবে। 4 নম্বর, জাহান্নাম থেকে পানা চাবে। কোথা থেকে? 5 নম্বর, অপচয় করবে না, কৃপণতাও করবে না। 6 নম্বর, শিরিক করবে না। কি করবে না? 7 নম্বর, মানুষ হত্যা করবে না। 8 নম্বর, জিনা করবে না। কি করবে না? জিনা করবে না। 9 নম্বর, মিথ্যা সাক্ষী দিবে না। কি সাক্ষী? 10 নম্বর, ঝামেলা থেকে দূরে থাকবে, যত প্রকার ঝামেলা হইতে পারে ঝামেলা থেকে দূরে থাকবে। 11 নম্বর, কোরআন থেকে শিক্ষা নেবে। 12 নম্বর, সকলের জন্য সব সময়